আমরা ঘুমাইছিলাম, ঘুমালে ওই জায়গায় ট্রাক পড়িতে প্রথম মনে করেন আমরা মশারি সিঁড়ে পুরো ফ্যান পরে যাবো কতবার, তারপরে যখন টিন পড়িতে বাটাম মাটাম পড়িতে পরে ট্রাকের পিচ পিচ পরে আমার 2 বোন চেয়ে গেছি। না আমি এবার ঘুমাইছিলাম, এবার পুদের গাড় পার পড়ে সেই সময় সে রাখছিলাম। আমি বড় বসবেন না, বলবো না। আমি বাড়ি থেকে একসঙ্গে পড়া হচ্ছে। সাবধান, একবার আমি আঠার খেয়ে পড়ে গেছি। ওই জায়গাতে আবার তুলে তুমি 100 লোক আইসে বাড়ি খালি কুয়া ছড়াতে এমন পরিস্থিতি ভয়ানক সব রকমের। মানে আমার বাড়িতে স্ত্রীর কাছে মোটরসাইকেল আসলো কানতে, মোটরসাইকেল না গাড়ি কতি কতি ভালো আছে দেখি মোটামুটি এই জায়গায় এসে গিয়ার বাড়াই দিয়ে ঘম করে গাড়ি করে ভেঙেছিল, পড়েছে ঠেলে নিয়ে পড়েছে। ড্রাইভারটা ছেলেও পরে দাঁড়ানো, তারা ওরকম কলাজে নামাইছে, নামানোর পরে সে তারা ছেড়ে দিচ্ছে না, আমাকে বাচ্চা বাঁচাতে হবে, বাচ্চা বাঁচানো ছেড়ে দিয়ে তারা ছেড়ে দিয়ে না, দেখি মধ্যে 2টা নেই, কেউ নাই, আমার ভাইও নাই ভাই বউ নাই, তা ওরা দাবা আসছে। আমি ডাক ছাড়িয়ে অনেক লোক গুছাইয়ে সেই কোদাল দিয়ে কুড়ায় সব এই কুয়া সরাইয়ে মাই একটা উদ্ধার করেছি, একটা মরে গেছে। গেছে ঘরে পরে পড়লি আর কি, সব লোকজন ডাক দেওয়া হলি, তারপরে আর কি এই যে 2জন তলে পড়ে হলো ওই পাথরগুলো সব সরাইয়ে তারপরে আর কি ওই একটা মরা হয়ে গেল আর কি, আর একটা তাজা। তারপরও রাত্রি হুমচি গালি ঢোকাইতেছে। এখন একটা বাচ্চা ছিল, 2 বোনই ছিল, যে আপনার আসবে না এদের বাড়ির সামনে দুর্ঘটনা ঘটে গেছে। একজন হাসপাতালে নিয়ে যাচ্ছে, 2জনে হাসপাতালে নিয়ে যেতে, একজন মৃত ঘোষণা আর একজন আল্লাহর রহমতে সুস্থ আছে। আর এমনি এই রাস্তা তো দেখলেই তো বোঝা যাচ্ছে আপনার যে রাস্তা, এটা চিপা রাস্তা, আর একটা টলিও বলতো জাতিগুলি হেভি রিক্সে যায়। ডান পাশে খালা আছে, বাম পাড়ে ঘর বাড়ি, তাহলে সে যদি আসবে তাহলে একটু দেখে শুনি ভেবে চিন্তে আসতে পারেনি, এসি ভুল প্রান্তে এসি মানে জিনিসটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমি বাড়ি থেকে একসঙ্গে পড়া হচ্ছে। সাবধান, একবার আমি আঠার খেয়ে পড়ে গেছি। ওই জায়গাতে আবার তুলে তুমি 100 লোক আইসে বাড়ি খালি কুয়া ছড়াতে এমন পরিস্থিতি ভয়ানক সব রকমের।